এই যে দীপ আর স্নেহাকে নিয়ে আমি নদীর পাড়ে চলে আসলাম। দেখুন, আর ওইদিকে নদীর ওপারে না 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 পড়ে যাও পড়ে যাও, আসো আসো আসো। অনেক ভালো লাগে নদীর পাড়ে আসলে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার মাঝখান বরাবর বাড়িঘর ছিল, সব ভেঙে গেছে। ভেঙে আস্তে আস্তে সব মানুষ এসে এই পাশে ঘর উঠাইছে, কিন্তু কাজ হবে কি, সে আর থাকা যাবে কিনা। এই যে তা এখন ওই এই যে নদীর মাঝ বরাবর ছিল ঘরগুলো, সব এসে এই পাশে উঠাইছে, কিন্তু এখন আবার সেই ভাঙল আবার কাছে চলে আসছে। এখন থাকা যাবে কিনা সেটা তো আর বলা যাচ্ছে না। এই যে নারিকেল গাছটা আর বেশি দিন থাকবে না, পড়ে যাবে। কি অবস্থা, নদীর ভাঙনে কত মানুষের ঘর বাড়ি হারিয়েছে। এই যে একদম নদীর মাঝখানটা, এখানে একটা বাড়ি ছিল, 5-7টা ঘর ছিল, সব ভাঙনে চলে গেছে। তারপর ওনারা এসে আবার এইদিকে স্থাপন করেছে বসতি, কিন্তু এই যে এই রাস্তাটুকু পড়ে গেলেই আবার এটা এটা হচ্ছে হুজুরের বাড়ি, চরমনায় যে মাহফিল হয় সেইটা। এটা আমি জুম করে দেখালাম, এটা কিন্তু একটু দূরেই হবে। তাও এখান থেকে দূরে বলতে 10-15 মিনিট তো লাগবেই যেতে, হেঁটে যেতে। দেখুন ওই নারকেল গাছ দুটো, ও কিন্তু গেছে নদীর গর্ভে। আর এই যে ছোট নৌকোগুলো দিয়ে মাছ ধরা হয়, ইলিশ মাছ ধরা হয়, আর বিভিন্ন জায়গা যখন যে মাছ পাওয়া যায়। এই যে দেখুন এখানে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু জল উঠলেই পড়ে যাবে, আর রাখা যাবে না। এই যে দেখুন একজন কত সুন্দর দোল খাইতে, এই দোল খাও না, কে খাও, দোল খাও, দোল খাও। এই যে দ্বীপটা নিয়ে আসি, তা একটা ছেলে এই গাছের রশি বেঁধে দোল খাচ্ছিল, দ্বীপ আবার দেখে চলে গেল দোল খাওয়ার জন্য। গ্রামের বাচ্চাদের জিমের দরকার পড়ে না, ওরা এমনি গাছপালার ভিতরেই সব জিম করতে পারে। স্নেহার এটা হচ্ছে এক হাতের খেল, স্নেহারও ইচ্ছে করে কিন্তু সাহস পাচ্ছে না তোদের উঁচুতে উঠতে। এটা একটা রেন্টি গাছের সাথে রশি বেঁধে সে দোল খাবে, কত বুদ্ধি বাচ্চাদের। না না তুমি পারবা না, তুমি ছোট। এখন একটা হচ্ছে তাল গাছ, আমরা সেই ছোটবেলা থেকে তাল গাছটা দেখে আসছি। এদিকে যতই আসবেন শুধু বাগান, যে পাশ দিয়ে যাওয়া যায় শুধু বাগান আর অনেক গাছপালা। দেখুন কত গাছ। এই যে আম গাছটার অবস্থা কীরকম দেখুন, এটা অনেক আগের গাছ, পুরানো গাছ, কীরকম হয়ে গেছে গাছটা। আজকের ভিডিওতে আমি আরও একটা গাছ দেখাবো, এখন ওরকম গাছ খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। এই যে এখানে হচ্ছে বাঁশের ঝাড়, আর এই যে বাগানের যত পাতা আছে এগুলা এই এদিকের ভাঙনের মানুষ, যেহেতু এদিকে
ঘর তুলছে, এখন রান্না করবে, কিন্তু পরে এই বাগানের পাতা কুড়িয়ে কুড়িয়ে সব জমিয়ে রাখে, এগুলো দিয়ে রান্না করে। অনেক বস্তা বস্তা ভর্তি পাতা রেখেছে। এই যে দেখুন কত নারকেলের বাইল, নারিকেল গাছের যে নারকেল না তো সুপারি গাছের বাইল, এগুলা পরে আর এগুলো এনে রাখি এগুলো দিয়ে রান্না করার জন্য। এগুলো দিয়ে জাল ধরাইতে ভালো হয়। দেখুন কত গাছপালা। এই বাগান দেখা যায় শেষ নেই, অনেক গাছ, অনেক বাগান। এদিকে আমাদের গ্রামে শুধু বাগান। দেখুন কত গাছ। আর ওই দিকটাতে আবার জমি আছে, ওখানে মুগ ডাল লাগানো আছে। এখন পুরো জমিতেই মুগ ডাল লাগিয়েছে। দেখুন কত বাগান। এই যে আমার দীপ ভাই, আর এই যে আমার স্নেহা। দেখুন বাগানের ভিতর দিয়ে হাঁটার রাস্তা এভাবে। এইসব বাগানে যদি কেউ একটু সন্ধ্যার সময় বা বেশি ভর দুপুরের সময় আসে, একটু ভয় ভয় লাগে। একা একা হাঁটতে খুবই ভয় লাগে এই বাগানে। সন্ধ্যার পরে আসতে তো আরও ভয় লাগবে। আমি তো ওদের সাথে নিয়ে আসলাম। আর এই যে দেখুন, এটা কত মোটা একটা রেন্টি গাছ। এটা আপনার মোটামুটি 3 জন মানুষ যদি এরকম করে ধরে তাহলে গাছটা ধরতে পারবে, না হলে সম্ভব না। অনেক মোটা গাছটা, আর উঁচুও কিন্তু অনেক। ভাই দেই তো তোর 2 হাত দিয়ে এরকম ধরতো, কত ধরতে পারো? এই যে দীপ একা এই সাইড ধরছে, হ্যাঁ, তা ওর হাত এতটুক গেল, ও পাচ্ছে না, হাতের আপুরে পাচ্ছে না। আবার হ্যাঁ দে তো, একবার দে তো এদিক দিয়ে। এই যে 2 বার ধরলো, বললাম না? তাইলে বুঝেন গাছটা কত বড়। 3 বারে পারবি না, না দীপ? 3 বারে হবে না, 4 বার লাগবে দীপের। আর যদি একটু লম্বা মানুষ বা বড় মানুষ হয় তাহলে 3 বারে পারবে। দীপের 4 বারে ধরতে হবে। তাইলে গাছটা কতটা মোটা, অনেক মোটা গাছটা। 1 লাখ টাকা বেশি হবে গাছের দাম। দেখুন এরকম পুরানো গাছ এখন আর খুব একটা দেখতে পাওয়া যায় না, অনেক পুরানো গাছটা। আমরা সেই ছোটোবেলা থেকে এটাকে এরকমভাবেই দেখতেছি। এটার শিকড়টা এই যে এদিক থেকে এসে এইদিকে কতটা, অনেক মোটা গাছটা। দেখুন বড় মানুষ 3 জনে যদি এভাবে ধরতে পারে, যারা লম্বা মানুষ তারা। আর শুধু বাগান আর বাগান চারদিকে সব। কোথায় নেকড়ে? হ্যাঁ নেকড়ে নেই, কিন্তু শিয়াল আছে বাগানে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, শিয়াল আসবে। আর এই যে এই একটা শব্দ শোনা যাচ্ছে, এটা কি কেউ বলতে পারবেন কিনা জানি না। এটা হচ্ছে ঝিঝি পোকা যে আছে চৈত্র মাসে, ওইটা খুব ডাকে। চৈত্র মাসে ঝিঝি পোকা ডাকে, অনেক ঝিঝি পোকার আওয়াজ। আর এগুলো হচ্ছে গাব গাছের ফুল, গাবের ফুল পড়েছে। আমরা ছোটোবেলায় এগুলো একসাথে কুড়িয়ে নিয়ে, অনেকগুলো কুড়িয়ে নাও, তোমার নূপুর বানাই দেবো। অনেক আমি একাই বানাইতে পারবো। নূপুর পারবা? এগুলো দিয়ে নূপুর বানিয়ে আমরা পায়ে পড়তাম ছোটোবেলায়। একসাথে কুড়িয়ে নিয়ে কুড়াও। এই যে স্নেহা এই যে গাবের ফুল কুড়াচ্ছে। মালাও বানাম দিদালে যেতে। ওই তো পোকা থাকতে পারে আবার। ভাই তুই 2 হাতে 2 মুঠলা হাইতে এবার লাগবে না, অনেক গাবের ফুল পড়ে আছে। আর দেখুন কত পাতা, যেহেতু বাগান গাছপালা অনেক পাতা আছে অনেক।
এসব বাগানে হঠাৎ করে কেউ আসলে তার খুবই ভয় লাগবে। এই যে এখানে আরেকটা মোটা জাম্বুল গাছ আছে। এটাও কিন্তু অনেকটা সরু। এটা দিয়ে ভাই এখানে কি হয়েছে? ওই যে ছিল না, জল ছিল না, হ্যাঁ, পড়ে গেছে। গাছ পড়ে গেছিল? গাছ পড়ে নাই, ওই মাটি পড়ে গেছে? মাটি পড়ে গেছে। এটা আবার একটু নিচু হয়েছিল। নিচু হয়েছিল? এই গাছটা একদম সরু, কতটা উপরে উঠেছে। এটা হচ্ছে জাম্বুল গাছ। এইটা দ্বীপ, এইটা 3 বারে পারতে পারে, আর ওইটাতে দ্বীপের 4 বার লাগবে। এই ওই যেখানে একটা বেজিয়েছে মনে হয়, ওই বাগানের ভিতরে। দেখুন সবাই পাতা কুড়িয়ে কুড়িয়ে বস্তা ভরে রেখেছে, বর্ষার সময় রান্না করতে পারবে। এই যে লঞ্চ আসছে, ঈদের লঞ্চ। দিনের বেলা যে ঈদের জন্য লঞ্চ ছেড়ে আসছে, সেই লঞ্চগুলো এখনই আসছে। এই যে একটা রেন্টি গাছ, এটাও কিন্তু বেশ মোটা আছে এবং অনেকটা সরু হয়ে একদম উপরে উঠে গেছে। কোনো ঘর তৈরি করতে গেলে 2 তলা, তা 1 খুঁটিতেই হয়ে যাবে, জোড়া দিতে হবে না। আর এই যে একটা পুকুর, পুকুরটা কালকেও ভিডিওতে অবশ্য দেখিয়েছিলাম। ভালো লাগে পুকুর দেখতে। দেখুন পুকুরটা কত বড়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে সকলে জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভ কামনা। আর এই যে দ্বীপ আর স্নেহাকে আর একবার দেখিয়ে নিলাম। আর আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখুন, দেখে নিন কি দেখবে? ও গাছকে কত ভালোবাসে। ও একটু দ্বীপ জড়াই ধরছে গাছ, ও একটু গাছ জড়াই ধরলো। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাও নমস্কার, দাও দুজনে। তুই কিছু বলতে চাও? কোনো কিছু গল্প কবিতা বল না ভাই। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।